যে আজকে কিন্তু আমরা পিএফ নিয়ে কথা বলবো। এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল, চাকরি চেঞ্জ করলে আপনার এই যে বেসরকারি সংস্থায় যারা কাজ করছেন, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার আপনাকে যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটি দিচ্ছে, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার যে জমা পড়ছে, আপনি যদি নতুন কোনো জায়গায় আবার চাকরি করতে যান, তাহলে আবার আপনাকে নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এই পিএফ এর যা নিয়ম কানুন, সেই নিয়ম কানুনে বেশ কিছু বদল এসছে। নতুন এই যে অর্থবর্ষ 2024 পয়লা এপ্রিল থেকে যে নতুন অর্থবর্ষ চালু হয়েছে, সেখানে কিন্তু পিএফ এর অ্যাকাউন্ট যারা হোল্ড করেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বদল হয়েছে। সেই বদল নিয়েই কিন্তু কথা বলবো। নমস্কার, আমি পারমিতা। সঙ্গে পারমিতার আরও একটা নতুন ঝকঝকে এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনই রাত 10টায় আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এবং প্রতিদিনই আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। যারা যারা এতদিন সঙ্গে পারমিতার সঙ্গে রয়েছেন তারা তো জেনেই গেছেন, কিন্তু আজকে যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য এই কথা বলে দেওয়া। এবং অতি অবশ্যই আমি দেখলাম লক্ষ্য করে, যারা আমার প্রথম ভিডিওটি দেখেছিলেন তারা কিন্তু কমেন্ট করেছিলেন, জানিয়েছিলেন যে কেমন লাগছে ভিডিও। পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি আপনারা দেখেছেন অনেকেই, কিন্তু কমেন্ট বক্স কিন্তু ফাঁকা, এবং তাতে কিন্তু আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যদি আরও বেশি বেশি করে ইন্টারাক্ট না করেন, আপনারা যদি কমেন্ট সেকশনে এসে না জানান যে ভিডিওগুলো সত্যি আপনাদের দরকারে লাগছে কিনা, সত্যি আপনাদের নিত্য দিনের এই যে চলার পথে এই ভিডিওগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবে কোনো ভ্যালু অ্যাড করছে কিনা, কোনো রকমভাবে সহায়ক হয়ে উঠছে কিনা, সেটা যদি না জানান তাহলে তো ভিডিও করার উৎসই হারিয়ে ফেলবো, তাই না বলুন? তাই আর দেরি করবেন না। আজকে যারা প্রথম সঙ্গে পারমিতা দেখছেন তারা তো শুনলেনই, আর যদি পুরনো যারা রয়েছেন সঙ্গে পারমিতার প্রথম দিন থেকে যারা সঙ্গে রয়েছেন এই জার্নিতে, তাদেরকেও বলছি প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানান এই যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো সত্যি আপনার নিত্যদিনের জীবনে চলার পথে কতটা কার্যকরী বা কতটা আপনার পথ চলার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠছে। কথা বাড়াবো না, আজকের বিষয়ে আসি। থাম্বনেল অনেকেই দেখেছেন, আর তার সাথে বলে রাখি যে আমার যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকের সঙ্গে পারমিতা বলে যে পেজ রয়েছে, এবং আমার পারমিতা রুদ্র যে ফেসবুক প্রোফাইল রয়েছে, সেখানেও কিন্তু এই সঙ্গে পারমিতার প্রতিদিন রাত 10টায় কি এপিসোড, কি নিয়ে কথা বলবো তাই নিয়ে একটা কার্ড থাকে, একটা আপডেট থাকে যে আজকের কি বিষয়, কি টপিক, সেটা আমি সেখানে আপলোড করে দিই, যাতে আপনাদের পক্ষে বুঝতে বা জানতে সুবিধা হয়। এবং তার সাথে তো থাম্বনেল থাকে, থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারেন যে আজকের কি টপিক। সেরকমভাবে আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে কিন্তু আমরা পিএফ নিয়ে কথা বলবো। অর্থাৎ এই পিএফ এর যা নিয়ম কানুন, সেই নিয়ম কানুনে বেশ কিছু বদল এসছে। নতুন এই যে অর্থবর্ষ 2024 পয়লা এপ্রিল থেকে যে নতুন অর্থবর্ষ চালু হয়েছে, সেখানে কিন্তু পিএফ এর অ্যাকাউন্ট যারা হোল্ড করেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বদল হয়েছে। সেই বদল নিয়েই কিন্তু কথা বলবো। আপনারা একটু বলুন তো, যারা সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু খুব বেশি চাকরি বদলের প্রবণতা দেখা যায় না। প্রবণতা দেখা যায় না বলা ভুল, বরং বলা যায় যে সরকারি চাকরি পাওয়া বা হাতে চাঁদ পাওয়া একই রকম। আগেকার দিনে তো যখন বিয়ের সম্বন্ধ দেখা হতো তখন বোধহয় সরকারি চাকুরে কি না ছেলে সেটা বোধহয় সবার আগে দেখা হতো। অনেকেই দেখতেন যে সরকারি চাকুরিজীবী ছাড়া তারা হয়তো বিয়েই দেবেন না, এরকমও তাদের হয়তো অনেক সময় মেন্টালিটি ছিল। কিন্তু দিনের পরিবর্তনের সাথে সাথে, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই মানসিকতারও পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু একটা বেশ বড় অংশ যারা বেসরকারি কর্মরত, বেসরকারি সংস্থায় কর্মরত। এবার এই বেসরকারি সংস্থায় যারা কাজ করেন বা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা প্রবণতা দেখা যায় যে তারা কিন্তু বেটার অফার বা বেটার অপরচুনিটির জন্য অনেক সময় তারা চাকরি চেঞ্জ করেন, জব চেঞ্জ করেন। তো বেটার অফার বা বেটার অপরচুনিটি বলতে একটাই বিষয় বোঝায়, সেটা হচ্ছে আরও বেশি স্যালারি, আরও বেশি তার পদোন্নতি। তো এই দুটো বিষয়কে মাথায় রেখেই তো অনেক সময় অনেকে চাকরি চেঞ্জ করেন। কিন্তু এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল, চাকরি চেঞ্জ করলে আপনার এই যে বেসরকারি সংস্থায় যারা কাজ করছেন, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার আপনাকে যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটি দিচ্ছে, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার যে জমা পড়ছে, আপনি যদি নতুন কোনো জায়গায় আবার চাকরি করতে যান তাহলে আবার আপনাকে নতুন করে কিন্তু অ্যাপ্লাই করতে হতো। অর্থাৎ আবার নতুন একটি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হতো। কিন্তু খুব সহজ হয়ে গেছে এবছর থেকে নিয়মটা। আবারও বলছি, এবছর থেকে কিন্তু
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় যে নিয়ম, সেই নিয়মের অনেক বদল হয়েছে এবং বিষয়টা অনেক বেশি সহজ হয়ে গেছে। কিভাবে সহজ হয়েছে সেটাই খুব সহজভাবে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। আপনাদের এই যে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট, সেই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে কিন্তু যে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার হয়, যাকে বলা হয় ইউএএন, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারটি কিন্তু একটাই হয়। সেই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারের সঙ্গে 12 ডিজিটের এই নাম্বার হয়। এই নাম্বারের সাথে যদি আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট যে নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার যদি লিঙ্ক করে রাখেন এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ইউজ করেন, যেখানে আপনার হয়তো স্যালারি জমা পড়ছে, সেই অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় অন্তর অতি অবশ্যই আপডেট করতে হবে। সেটা তো করতেই হবে। কেওয়াইসি আপডেট না করা থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু আপনার ব্যাংকের কেওয়াইসি যদি আপডেটেড থাকে এবং তার সাথে সাথে আপনার এই ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারের সাথে যদি আপনার এই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বারটি আপনি লিঙ্ক করে রাখেন, তাহলেই কেল্লা ফতে, তাহলে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। তার কারণ 2024 পয়লা এপ্রিল নতুন অর্থবর্ষ থেকে যে নতুন নিয়ম চালু হয়েছে, তাতে আপনাকে আর কোনো রকম ঝক্কি ঝামেলা পোয়াতে হবে না। নতুন কোনো কোম্পানিতে যখন আপনি জয়েন করছেন, সেখানে এমনি কাজের চাপ থাকে, প্রেশার থাকে, নতুন একটা জায়গা সেখানে মানিয়ে নেওয়া এবং বিভিন্ন রকম ফর্মালিটিস পূরণ করতে হয়। তার সঙ্গে সঙ্গে যদি আবার এই প্রভিডেন্ট ফান্ড নিয়েও নতুন করে আবার কোনো মাথায় চাপ নিতে হয় বা নিতে হতো এতদিন ধরে, সেই চাপ কিন্তু আর আপনাকে নিতে হবে না। এই নতুন অর্থবর্ষ থেকে যে নিয়ম চালু হয়েছে, যে সিস্টেম চালু হয়েছে, তাতে কিন্তু আপনাকে আর কোনো ঝক্কি ঝামেলা পোয়াতে হবে না। এই নাম্বার যদি লিঙ্ক করা থাকে, যেরকমটা বললাম আপনাকে, যে আপনার যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, সেই নাম্বারের সাথে যদি আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যে নাম্বারটি দেয়, সেই নাম্বার যদি লিঙ্ক করা থাকে এবং তার সাথে আপনার ব্যাংকের কেওয়াইসি যদি ঠিক সময় ঠিকভাবে আপনি আপডেট করে রাখেন, তাহলে কিন্তু আপনি যে পুরনো আপনার যে এমপ্লয়ার ছিল, যে টাকা এতদিন ধরে আপনার অ্যাকাউন্টে, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়েছিল, সেই টাকা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। আপনি যখন নতুন কোনো কোম্পানিতে জয়েন করছেন, সেই পুরনো অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেখানে আবার নতুন করে আপনার এই নতুন এমপ্লয়ার আপনাকে প্রভিডেন্ট ফান্ড বাবদ যে টাকা দিচ্ছে, সেই টাকা কিন্তু আপনার ওই অ্যাকাউন্টেই জমা হতে থাকবে। তাহলে ব্যাপারটা এখন অনেক সহজ হলো কিনা? আপনাকে আর নতুন করে কোনোভাবে কোনো অ্যাপ্লাই করতে হচ্ছে না, আবেদন করতে হচ্ছে না, ওয়েট করতে হচ্ছে না। আপনি কিন্তু আপনার যে পুরনো অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টেই কন্টিনিউ করতে পারবেন এবং আপনার প্রভিডেন্ট ফান্ডে যাবতীয় টাকা কিন্তু সেখানেই জমা পড়বে। এবার আপনার প্রভিডেন্ট ফান্ডে এতদিন পর্যন্ত, ধরুন আপনি একটা নতুন জায়গায় গেলেন, সেখানে জয়েন করছেন, সেখানে নতুন করে আপনি প্রভিডেন্ট ফান্ড পাবেন, সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট হয়তো বাড়বে, অতি অবশ্যই, হয়তো কেন, অতি অবশ্যই বাড়বে। তার কারণ আমরা তো যখনই কেউ কোনো বেসরকারি সংস্থায় একটা জায়গা থেকে, একটা জব থেকে অন্য জবে যখনই যাই, তার মানে আমাদের নিশ্চয়ই স্যালারি আরও বেটার হচ্ছে। তো সেই বেটার স্যালারি হলে সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্টটাও কিন্তু বাড়বে। এই যে প্রভিডেন্ট ফান্ডের কথা আপনাদের বলছিলাম, সেই প্রভিডেন্ট ফান্ডে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনার কত টাকা রয়েছে বা কত টাকা জমলো, সেটা যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে। একটা তো অনলাইন পদ্ধতি, সেক্ষেত্রে নির্দিষ্ট যে প্রভিডেন্ট ফান্ডের পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনাকে যেতে হবে। সেই পোর্টালে গিয়ে যদি আপনি ক্লিক করেন যে নো ইয়োর ইউনিক আইডেন্টিফিকেশন স্টেটাস, তো সেখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে একটি নাম্বার আসবে, যেটি আপনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। সেই মোবাইল নাম্বারে আপনার একটা নির্দিষ্ট পিন নাম্বার আসবে। সেই পিন নাম্বার যখনই আপনি সেখানে পুট করবেন, সেখান থেকেই আপনি জেনে যেতে পারবেন যে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কত টাকা জমেছে। এছাড়াও আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে টেলিফোন। একটি ফোন নাম্বার রয়েছে 44425, এই নাম্বারে যদি আপনি মিসড কল দেন, এই নাম্বারে মিসড কল দিলেই কিন্তু আপনার প্রভিডেন্ট ফান্ডে এখনো পর্যন্ত কত টাকা জমা রয়েছে সেই হিসেব কিন্তু আপনার যে নির্দিষ্ট, অর্থাৎ রেজিস্ট্রিকৃত যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওই অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এখন ঘরে বসে শুধুমাত্র এক
ক্লিকেই বাজিমাত করে ফেলতে পারবেন আপনি। এক তো আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে ঠিক কত টাকা এখনো পর্যন্ত জমা রয়েছে সেটা যেমনভাবে জেনে যেতে পারছেন, তার সঙ্গে সঙ্গে সেটা যদি আপনি কম্পিউটারের মাধ্যমে করতে না চান, ফোনের মাধ্যমেও করতে পারেন। কিভাবে করতে পারেন? 44425 এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে যদি আপনি মিসড কল দেন, সেই মিসড কল অ্যালার্ট পেলেই সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার কাছে আপনার যে রেজিস্ট্রিকৃত মোবাইলটি রয়েছে প্রভিডেন্ট ফান্ডের সাথে, যেটি কানেক্টেড রয়েছে, সেখানে কিন্তু আপনার অ্যামাউন্ট চলে আসবে এবং নতুন কোনো জায়গায় গিয়ে নতুনভাবে আপনাকে আবারও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার জন্য যাবতীয় আর কোনো ঝক্কি বা ঝামেলা পোয়াতে হচ্ছে না। এই যে যেভাবে আপনাদের বোঝালাম বা বললাম যে কিভাবে আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটা ট্রান্সফার করে নিতে পারবেন, সেই সংক্রান্ত একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। সেই প্রতিবেদন দেখলে কিন্তু আপনারা খুব সহজে বুঝে যাবেন এতক্ষণ ধরে আপনি যেটা শুনলেন বা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম। তাহলে আসুন একটু প্রতিবেদনটা দেখে নেওয়া যাক। চাকুরিরতাদের জন্য, বিশেষ করে বেসরকারি কোম্পানির অধীনে চাকরি করা কর্মীদের জন্য বিশেষ সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নিয়ে আর কোনো চিন্তা নেই বেসরকারি কর্মচারীদের। যারা বেসরকারিতে চাকরি করেন তাদের মধ্যে বেটার অপশনের খোঁজে এক কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করার প্রবণতা প্রায়শই লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করা নিয়ে বেশ কিছুটা ঝামেলার মধ্যে পড়তে হয় তাদেরকে। কিন্তু এখন থেকে আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না কাউকে। কোনো ব্যক্তি তার কাজের জায়গা পরিবর্তন করলে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টের টাকা অটোমেটিক্যালি নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, এমনই ঘোষণা করেছে কেন্দ্র সরকার। 1 এপ্রিল 2024 থেকে এই স্বয়ংক্রিয় বদলের নিয়মটি চালু করা হয়েছে। এখন আর আলাদা করে নতুন কোম্পানির জন্য নতুন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই। পুরনো অ্যাকাউন্টেই নতুন সংস্থার টাকা জমা হতে থাকবে। প্রভিডেন্ট ফান্ডের এই নতুন নিয়মের সুবিধা পাওয়ার জন্য বেসরকারি সংস্থা কর্মীদের করতে হবে একটি ছোট্ট কাজ। তাদের একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর তৈরি করতে হবে এবং সেটিকে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নম্বরের সাথে লিংক করিয়ে রাখতে হবে। আর নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের KYC নিয়মিত আপডেট করে রাখতে হবে তাদেরকে। এইটুকু করলেই আর কোনো ঝামেলা পোহাতে হবে না তাদের। এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় যোগ দেবার পর পুরনো সংস্থার ব্যাংক অ্যাকাউন্টেই জমা হতে থাকবে নতুন সংস্থার প্রভিডেন্ট ফান্ডের টাকা। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অন্তর্ভুক্ত এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে প্রতিটি প্রভিডেন্ট হোল্ডারকে একটি 12 ডিজিটের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়। এক সংস্থা থেকে কাজ ছেড়ে অন্য সংস্থায় যোগ দেবার পর এই UAAN নম্বরটি নতুন সংস্থাকে দিতে হয়। তাহলে এই নতুন সংস্থা এই নম্বরে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করবে এবং সাথে সাথে পুরনো অ্যাকাউন্টে নতুন সংস্থার নামে টাকা ট্রান্সফার হয়ে যাবে কোনো রকম আলাদা আবেদনপত্র ছাড়াই। জানার জন্য দুটি পদ্ধতি চালু করেছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। প্রথমটি হলো 9966044425। এই নম্বরে আপনি মিস কল দিলেই আপনার ফোনে প্রভিডেন্ট ফান্ডের জমে থাকা টাকার অ্যামাউন্টের SMS এর মাধ্যমে জেনে যাবেন আপনার কত টাকা ওইখানে জমা রয়েছে। এছাড়া অনলাইনে নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে আপনি জেনে নিতে পারেন আপনার জমা অর্থের পরিমাণ কত রয়েছে। তাহলে আপনার ফোনে 4 ডিজিট বা 6 ডিজিটের একটি পিন নাম্বার আসবে, সেটি আপনাকে দিতে হবে সঠিকভাবে। এই দুটো পদ্ধতিতেই আপনি জেনে নিতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের ঠিক কত অর্থ জমা রয়েছে। ছিল কিনা এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি আজকের ইনফরমেশনে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সঙ্গে পারমিতার সঙ্গে থাকবেন। চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেল, আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন। যদি আপনার মনে হয় যে এই চ্যানেলে আপনি সত্যি আপনার দৈনন্দিন চলার পথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাচ্ছেন। প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রতিদিন যেমনভাবে বলে যাই, আবারও আগামীকাল ঠিক রাত 10টায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু রাত 10টায় লাইভ যদি কেউ দেখতে নাও পান, পরবর্তীকালেও এই ভিডিও আপলোড হওয়ার পর ইউটিউবে যে কোনো সময় সঙ্গে পারমিতা এই চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে ক্লিক করলেই আপনি কিন্তু নতুন নতুন ভিডিও এলে সেখানে দেখতে পাবেন। এবং যদি তার সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখেন, বেল আইকন প্রেস করা থাকলে নতুন কোনো ভিডিও আপলোড হলে অতি অবশ্যই সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, অতি অবশ্যই। আমি কিন্তু অপেক্ষায় থাকবো।